নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হবে এই যে দেখুন শোল মাছ মিডিয়াম সাইজের। তো মাছটা প্রথমে আমি ভেজে নেব। আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে কড়া বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। এই যে বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে যাচ্ছে সবগুলো। এই যে বাদ বাকি মাছটা ভেজে নেব। আর আজকে শোল মাছের মাথা দিয়ে হবে। এই যে দেখুন কচুরলতিগুলো কি মোটা মোটা। শোল মাছের মাথা দিয়ে কচুরলতি ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে ভাত নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। শোল মাছটা একদম মাংসের মতো সব কিছু মশলা দেওয়া হবে, যেভাবে চিকেন করা হয় মাংসের মশলা দিয়ে সব করা হবে। এই যে তুলে নিয়েছি মাছ, আর কিছু মাছ ভাজা আছে সেটা সবগুলো মাছ দিয়ে দিলাম। ভেজে নেবো এইভাবে সবগুলো মাছ। মাছটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিলাম, মাছটা ধরিয়ে নিলাম। আর আমার বাদ বাকি মাছ ভাজাগুলো হয়ে গেছে বন্ধুরা। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন। আর এই যে বন্ধুরা, যেহেতু আমার শোল মাছ মাংসের মতো করবো তাই বেটে নিয়েছি। এখানে নিয়েছি এই যে লঙ্কা বাটা, এই যে আদা জিরে, আর এখানে 7-8টা কাজু নিয়েছি। যেহেতু লঙ্কার পাটায় বেটেছি তাই একটু লাল লাল হয়েছে। এই যে বন্ধুরা আমার সব কিছু বাটা হয়ে গেছে। এখন শুধু পেঁয়াজ রসুনটা, আমার যেদিন ব্যস্ত থাকে সেদিন মিক্সার জারে করে নিই সব কিছু, আর এমনি আমি পাটায় বেটে নিই। পাটায় বেটে রান্না বেশি ভালো হয় বন্ধুরা। এখানে আমি শাক বসিয়ে দিয়েছি। এখানে আছে ভতুয়া শাক আর পালং শাক একসাথে আমি বসিয়ে দিয়েছি। দুপদের শাক একসাথে রান্না করলে ভালো লাগে। এই যে বন্ধুরা গরম মশলা সম্বার দিয়ে দিলাম, আর একটু সাদা জিরে মাছের জন্য, পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে লাল লাল করে আমি সব মশলা একসাথে মিক্স করে নিচে দিয়ে দেব। মশলাটা ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম আগে। আর আমি ঝালের জন্য আর 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখুন। এখন আমি অল্প একটু জল দেব, তারপর মাছটা ছেড়ে দেব। এই যে মাছটা আমি পরে ছেড়ে দেব। অল্প একটু টক দই দেবো আমি 2 চামচ। দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেবার একটু। আর অল্প একটু টমেটো পেস্ট দিয়েছি, ছোট সাইজের একটা। এই যে বন্ধুরা আমি আধা গ্লাসের মতো জল দিয়েছি, তো ঝোলটা পরিমাণ মতো। এই যে মাছ আমি সব ছেড়ে দিলাম। আর এরকম টক দই টমেটো সব কিছু দিয়ে যদি এরকম শোল মাছ মাংসের মতো রান্না করা যায়, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে, একদম মাংসের মতো ভালো লাগে খেতে, দারুণ স্বাদ। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার মাছের ঝোল। এই যে দেখুন কত সুন্দর কালারটাও। নামিয়ে নেব, অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমি। এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে। শোল মাছের রেসিপি যদি এইভাবে রান্না করেন দারুণ লাগে খেতে। বন্ধুরা যারা না করছেন একবার এইভাবে করে দেখবেন, খুব সুন্দর। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে এই যে বন্ধুরা আমি একটু পেঁয়াজ রসুন সব কিছু দেখুন, এই যে পালং শাক আর ভুট্টা শাক একসাথে এখন করে নিলাম, ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর আগে বাকিয়ে নিয়েছিলাম। এখানে আমি আর একটা হচ্ছে পুঁই পাতা দিয়েছি, লাউ পাতা দিয়েছি, তার মানে মিশালি শাক হয়ে গেছে 4 রকমের শাক। আর অল্প একটু বেগুন দিয়েছি, দারুণ লাগে খেতে এরকম। বন্ধুরা বলেছিলাম না মাছের মাথা দিয়ে হবে। এই যে দেখুন, এই যে দেখুন শোল মাছের মাথা দিয়ে আমার শাক হয়ে গেছে। নামিয়ে নেব বন্ধুরা। আগে লতিটা আমি ভেজে নেব একটু, লবণ মেখে আমি রেখে দিয়েছিলাম। এখন হলুদ দিয়ে দেবো স্বাদ মতন। এদিকে বন্ধুরা আমি দুধ জল দিচ্ছি, আর এদিকে আমি কচুরলতিটা করে নেব। তো আগে লবণ মেখে রেখে দিলে বন্ধুরা কচুরলতিটা খুব সুন্দর দেখবেন নরম হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়।